আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের সাথে দেখতে পাচ্ছেন কিন্তু আরো কয়েকজন আসসালামু আমাদের কলিগ আলাইকুম। আছেন। তো আমরা একটু আসসালামু যার আলাইকুম। যার সাথে একটু পরিচয় হয়ে যাই। যদিও ওনাদেরকে আসলে ভবিষ্যতে কতটুকু পাওয়া যাবে কি যাবে না সেটার ব্যাপারে নিশ্চিত না। ১ম এ এখান থেকে একটু পরিচয়টা শুরু করি। একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি নতুন আসছি এখানে। কি কাজের উম, জন্য আসছিলেন মূলত এখানে? আসলে ভাই আমি আসছি হলো দেশে ড্রাইভিং করতাম। আসলে আমি ওই ড্রাইভিং লাইনে আর কি আসছি। আচ্ছা, আচ্ছা, যাক এই আর নাইস। কি। এখনো আর জয়েন করি নাই, এখন আছি। এ, মানে কি বলে, প্রসেসিং এর মধ্যে প্রসেসিং এ আছি আর প্রসেসিং কি, এ আছে। বুঝছেন? মানে হয়ে যাবো আর কি ইনশাল্লাহ। দোয়া করবেন ভাইয়া সবাই, যে কাজটা যেন ভালো হয়ে যায় আর কি আমার। আচ্ছা। এই আর আর কি। এই সাথে আমাদের আরেকজন ভাই আছেন। বলেন। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইসমাইল জোরে ইসলাম। বলেন ভাই। মোহাম্মদ ইসমাইল ভাই। জি। ইসমাইল ভাই তো আগে থেকে এখানে ছিলেন, তাই না? জি, আগে থেকে এখানে আপনি ছিলাম। এখন তো মানে অফে আছেন আরকি। আবার জি। হয়তো শিগগিরই কাজে জয়েন করবেন। জি, কি অবশ্যই। কাজে জয়েন করবেন আরকি? আপনার কি মনে হয় সামনে? আমি তো এখানে ছিলাম ইলেকট্রিশিয়ান হিসাবে। আচ্ছা, আচ্ছা, কিন্তু ইলেকট্রিশিয়ান এখানে কাজে এসে দক্ষতা। ওই কাজই করছি, আপাতত কাজ নাই এখন। বসে তুমি আছি, খাইতেছি আর ঘুম পাড়তেছি বিন্দাস। আচ্ছা, আচ্ছা। আশা করি সামনে উনি জয়েন করে ফেলবে খুব শিগগিরই। আর এই যে আমাদের একজন বড় ভাই আছেন, মিস্টার আসসালামু আওয়াল ভাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আইসি বাহিরে, সৌদি আরব। এখন কাজ কাম ভালো একটা ডাইভিং এ আসছিলাম কোম্পানির বিষয়। এখন সেটা হইতেছে না। অন্য কোনো একটা জবের জন্য বাউ করতেছি। দেখি, দোয়া করেন সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, মানে ড্রাইভিং এর কাজটা প্রসেসিং এ চলতেছে, একটু হুম, সময় দরকার। একটু সময় তো লাগবে। এর মধ্যে অন্যান্য কাজের মধ্যে জয়েন করা যায় কিনা হ্যাঁ, ওইটা নিয়ে আরকি পরিকল্পনা লাইসেন্স হচ্ছে আরকি। বানাইতে একটু সময় লাগবে তো। আমরা দুই ফ্রেন্ড দুইজন একসাথে আসছি হ্যাঁ বাংলাদেশে, হ্যাঁ। প্রসেসিং দুইজনের তো একসাথেই হইতাছে। দেখি, আল্লাহ এই আর ভরসা, কি। দোয়া করেন সবাই যে হ্যাঁ, আমরা তাড়াতাড়ি বন্ধুর ডাইভিং জন্য এ দোয়া করেন। কাজ করতে পারি। চলেন আমরা এদিক ওকে, দিয়ে সামনে আগাই। ইনশাল্লাহ। খুদা হাফেজ। তো আজকে আপনাদের সাথে এই যে ভিন্নধর্মী একটা ডিসকাশন করলাম। ইউটিউবে বানাও, ভিডিও বানাও। ঠিক তো আছে। আমরা এখন অ্যাকচুয়ালি মসজিদে নববীর দিকে যাচ্ছিলাম। মসজিদে মুনাওয়ারার দিকে ওইখানে যাব। আজকে আমাদের যেই টপিকটা ছিল সেই টপিক নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব। সেই টপিকটা হচ্ছে গতকালকে আমি যে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা হচ্ছে মূলত আপনার বাইক দিয়ে রাইড শেয়ারিং এর বিষয়গুলো। সবসময় তো আপনারা সাধারণত গাড়ির রাইডিং এর বিষয়গুলো দেখেছেন মূলত। আজকে আমরা বাইকের এই টপিক নিয়ে ডিসকাস করব। বাইকের টপিকের ব্যাপারে আমি আপনাদেরকে একটু ধারণা দিব হিসেবের ব্যাপারটা, যে বাইকে আসলে কেন তুলনামূলকভাবে মেনটেনেন্স খরচটা কম। এর আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে গাড়ির তুলনায় বাইকের মেনটেনেন্স খরচ কম, সেই হিসেবে আয়টা বেশি। তবে শারীরিক কষ্টটাও কিন্তু বাইকে অনেক বেশি থাকে অন্যান্য যানবাহনের তুলনায়। এখন আমরা একটু হিসেবে আসি। যেমন খুব সহজ সংক্ষেপে যদি বাইকের ইনকামের হিসাবটা যদি ধরি, মানে ট্রিপে কেমন হয়। বাইকে সাধারণত আপনার ৬০ টাকা ৭০ টাকার ট্রিপও কিন্তু হয়ে থাকে। বিকেলে এলেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চলেন ওনারা একটা পিকে নিয়ে নিবে আর কি। পিকে নেওয়ার জন্য আমরা একটু ওয়েট করি। তো বাইকের ক্ষেত্রে আহ, যেটা হয়ে থাকে আপনার, ধরেন মোটামুটি যদি ১০০ টাকার বা ১৫০ টাকার ট্রিপও যদি অ্যাকসেপ্ট করেন, আর ট্রিপ যদি মোটামুটি আপনার ১০টা নেওয়া যায়, হ্যাঁ, ১০টা ট্রিপে যদি আপনি মোটামুটি ধরেন যদি ১২ কিলো হিসেবে যদি ট্রিপ ধরেন, ১২ কিলো ডিস্টেন্স মতো যদি ট্রিপ আপনি ধরেন, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি আপনি ১,০০০ কি বলে এটাকে, যে পরিমাণ রাইড করতেছেন আর কি, ১০০-১২০ কিলো বা ১৫০ কিলো যদি আপনি ধরি, ১৫০ কিলো ড্রাইভ করতে গেলে আপনার যদি বাইকে ফুয়েলে মাইলেজ দেয় আপনার কত কিলো, ৫০ কিলো যদি ধরি, একটা ছোট কমিউটার বাইকে যদি ৫০ কিলোমিটার মাইলেজও ধরি বাইকে, তাহলে সেক্ষেত্রে আপনি 10টা ট্রিপ দিয়ে আপনার তেলের খরচ হচ্ছে এখন বাংলাদেশে ১২২ টাকা অকটানের প্রাইস, ১২২ টাকা বা ১২৩ টাকা। তো এই ১২২-১৩ টাকা দিয়ে আপনি কিন্তু 10টা ট্রিপ দিতে পারতেছেন। যদি আমরা ধরি 10টা ট্রিপ না, আমরা যেহেতু কিলো এখানে বেশি, মানে আপনার ২৫০ টাকার তেলে আপনি এমন ট্রিপ দিতে পারতেছেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংটাও কিন্তু আসতেছে বেশি। কিন্তু গাড়ির ক্ষেত্রে বাইকের হিসাবটা আমি আরেকটু সহজভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে গাড়িরটা আপনাদেরকে জানানো দরকার, কারণ গাড়িরটা নিয়েই তো আসলে আপনাদের সাথে আমার ডিসকাস সবচেয়ে বেশি হয়েছে। গাড়িতে নর্মালি
উবারের ক্ষেত্রে যদি ধরি কমিশন বেসড এগুলো সব যদি কেটে মানে 1,000 টাকা যদি আপনি একটা ট্রিপ দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার উবারের যে কমিশনগুলো থাকে বা পার্সেন্টেজটা থাকে সেই পার্সেন্টেজটা হিসাব করলে প্রায় 290 থেকে 300 টাকায় কিন্তু আপনার এখান থেকে মেইন ব্যালেন্স থেকে কিন্তু মাইনাস হয়ে যায়। ঠিক আছে? তো এখন আপনার 1,000 টাকা আর্ন করতে গেলে দেখা যাচ্ছে আপনার গাড়িতে যে গ্যাস সেই গ্যাসটা কিন্তু মোটামুটি প্রয়োজন হয় একটা 600 থেকে 700 টাকার গ্যাসই কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে? সেই হিসাবে আপনার সব খরচ টরচ বাদ দিয়ে 1,000 বা 1,200 টাকা আপনার মোটামুটি দেখা যায় আপনি আর্নিং এর মধ্যে রাখতে পারেন। বাট বাইকের ক্ষেত্রে আপনি দেখবেন যদি আপনি 1,000 আর্ন করতে চান আপনার এখানে সর্বোচ্চ হয়তো তেল খরচ হবে আপনার 100 টাকা বা 150 টাকা তেল খরচ হতে পারে সর্বোচ্চ গেলে। কিন্তু গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনার হয়েছে 300 মানে মোটামুটি 200 টাকার কিন্তু একটা এখানে গ্যাপ আছে। আর পাশাপাশি বাইকের ক্ষেত্রে যেই সুবিধাটা একটা পাচ্ছেন সেই সুবিধাটা হচ্ছে যে আপনার মোটামুটি অল্প সময়ের মধ্যে বেশি ট্রিপ দেওয়া যায়। যেমন আপনার গাড়ির ক্ষেত্রে যে দেখা যাচ্ছে জ্যামের যে ব্যাপারগুলো থাকে সিগন্যালে অনেক বেশি পড়তে বাইকেও সিগন্যালে পড়বে কিন্তু বাইকের ক্ষেত্রে দেখা যায় আপনি যে একটু কাটায় কাটায় আগে পিছে করে চলে যাওয়া যায় সেই জন্য মোটামুটি দেখা যায় বাইকের ক্ষেত্রে আপনার তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে একটু ট্রিপটা বেশি দেওয়া যায়। এখন একদম সূক্ষ্ম হিসাব যদি দিতে চাই তাহলে আমি একটু আবারও শুরু থেকে বলবো যে বাইকে আসলে কেন মোটামুটি যারা একদম নতুন যারা আছেন তারা স্টার্ট করতে পারেন। সেটা হচ্ছে নতুন ওইদিকে যাবো আমরা। হ্যাঁ চলেন আমরা তাহলে আগাই। টিম মেম্বারদের কিছু কেনাকাটা ছিল সেগুলো তারা করে ফেললেন। তো এখন আপনাদেরকে নিয়ে আমি একটু সামনে যাই আর এই ব্যাপারে ডিসকাস করতে থাকি। ঠান্ডা আছে আর কি এখনো। বাইকের ব্যাপারে ধরেন আপনি 100-150 টাকার তেল ভরলেন, আমি 20-30 টাকা চায়ের খরচ টরচ ধরলাম, নাস্তার খরচ ধরলাম। যদি 50 কিলো যায় আপনার 50 কিলো যদি আপনার 120 টাকা দিয়ে যায় তাহলে আপনি এখানে কিন্তু ট্রিপ দিতে পারতেছেন কত টাকা? 100 টাকাও যদি আমি ট্রিপ ধরি মিনিমাম এভারেজ 100 টাকা ট্রিপের ভাড়া যদি ধরি, কারণ উবার পাঠানোর ক্ষেত্রে বাইকের এগুলোতে সাধারণত একটা প্যাকেজ কিনতে হয় 70-80 টাকা দিয়ে একটা প্যাকেজ, এবং সেই প্যাকেজের মধ্যেই কিন্তু আপনার সারাদিনের বা 3 দিন 4 দিনের একটা প্যাকেজ থাকে, আর কোনো কমিশন কাটে না এবং আপনার আলাদাভাবে আর রিচার্জ করতে হয় না। তো সেই হিসাবে বিবেচনা করলে আপনার কিন্তু এদিকে সুবিধা। আর গাড়ির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার প্রতিদিনই কিন্তু কমিশনটা আসবেই, প্রত্যেক দিন আসবে কমিশন, বোনাস টোনাস পেলেও আপনার কমিশন কিন্তু কাটবেই। তো বাইকের ক্ষেত্রে কমিশনগুলো কাটা নিয়ে অফারগুলো চলছে বোধহয় এখনো। তো যেটা বলছিলাম আপনি 50 কিলো দিয়ে কিন্তু 500 থেকে 600 টাকা আপনি আর্ন করতে পারলেন, কিন্তু আপনি গ্যাস খরচ তেল খরচ দেখেন 600 টাকা থেকে তেল খরচ যদি বাদ দেন আপনি ওই নাস্তার খরচ সহ 150 টাকা আপনার এখানে দেখেন তাহলে 450 টাকা আপনার কিন্তু মাত্র 150 টাকা খরচ করে ইনকাম। কিন্তু আর যদি 2 লিটার আপনি তেল খরচ করেন 100 কিলো রাইড করেন, 100 কিলো রাইড করার পরে আপনি কিন্তু আরো বেশি পরিমাণ ইনকাম করতে পারতেছেন, ওইটার দ্বিগুণ হবে আর কি। তবে এটা ঠিক যে আপনার বাইকের ক্ষেত্রে যেহেতু বাইক একটু অ্যাভেলেবেল বেশি, আর বাইকের রাস্তায় এখন আপনার এমনি নর্মালি খ্যাপের ট্রিপও বেশি থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার বাইক মানুষ অ্যাভেলেবেল পায়। তবে অ্যাপেও কিন্তু ট্রিপ থাকে, কারণ আমি যখন অ্যাপে রাইড নিয়েছি আমি দেখেছি বাইক মোটামুটি অ্যাভেলেবেল থাকে, ভাড়াও কিন্তু কম না। আমি এখান থেকে উত্তরে গেলেও দেখেছি বাইকের ভাড়া রাত্রেবেলা আপনার 250 টাকা 270 টাকা এমন ভাড়া থাকে। তো বাইকে কিন্তু ভাড়া কম না। যে আবার সেম টাইমেই আমি প্রাইভেট কার উবার এক্সে আপনার ভাড়া দেখলাম যে বাইকে দেখাচ্ছে 230 টাকা আর গাড়িতে দেখাচ্ছে 300 টাকা, 330, 320 টাকা। ওই উত্তরা সেম মহাখালী থেকে আপনার উত্তর আজমপুর স্টেশন পর্যন্ত। এখন দেখেন আপনার সেম ডিস্টেন্সেই আপনার যে যানবাহনটা কিন্তু কস্টিং হিসাব করে দেখেন বাইকে আপনার ইয়ারলি 2 বছরে ইয়ারলি আমি ধরি বাইকের ইয়ারলি ফি ধরেন 1500 টাকা আপনার ইনকাম ট্যাক্স বা যাই বলি সরকারি ফি, কারণ এটা 1 বছর দিতে হয় না 2 বছর দিতে হয় 3000 টাকার মতো। কিন্তু গাড়িতে প্রতি বছরই দিতে হচ্ছে আপনার প্রায় 35 থেকে 40 হাজার টাকা ফিটনেস ইত্যাদি আনুষঙ্গিক সব খরচ টরচ সব সহকারে। এখন এইগুলো সবকিছু বিবেচনা করলে আপনার কিন্তু মোটামুটি অনেক দিক দিয়ে সেভিং। তবে সবার আগে একই কথা ওইটাই থাকবে যে গাড়িতে সেফটি আছে, সবকিছু গায়ের উপর দিয়ে যায় না, গাড়িতে রিল্যাক্স আছে, কাজ করা যায় এবং সকল ওয়েদারে আপনি গাড়ি নিয়ে মুভ করতে পারবেন, ট্রিপ মারতে পারবেন, লং ডিস্টেন্স ট্রিপ দিতে পারবেন। কিন্তু বাইকের ক্ষেত্রে এগুলো করা যায় না। বাট যারা এই ভিডিওটা হচ্ছে যারা একদম শুরু থেকে আসলে কাজ স্টার্ট করতে চান, যাদের
ইনকামের পরিমাণটা ওইভাবে অত বেশি না হলেও চলছে, বা দেখা যাচ্ছে আপনার মোটামুটি কাজ স্টার্ট করতে যাচ্ছেন আপনারা, তো সেই ক্ষেত্রে তাদের জন্য মোটামুটি এটা আপনারা স্টার্ট করতে পারেন আর কি কম বাজেটের মধ্যে। 50,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড যদি একটা হিরোর বাইক কিনে নেন বা হন্ডা বা ইয়ামাহার একটা বাইক কিনে নেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি কাজ স্টার্ট করতে পারতেছেন। তো এই হচ্ছে মূলত বিষয় আর কি। খরচের বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আবার চেষ্টা করব একদম স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেওয়ার, যে কত টাকা গ্যাস খরচ হলে গাড়িতে কত টাকা ইনকাম হয়, এবং আপনার কত টাকা তেল খরচ হলে বাইকে কত টাকা ইনকাম হয়। তবে এটা মনে রাখতে হবে, আপনি গাড়িতে, সহজ কথা, আপনি গাড়িতে যেই টাকা দিয়ে যত টাকা ইনকাম করবেন, এর আপনার প্রায় 1.5 ভাগ বেশি বাইকে, এর থেকে 1.5 ভাগ বা 2 ভাগ কম খরচ আপনার বাইকের ক্ষেত্রে হয়, ঠিক আছে। আপনার যেখানে 1,000 টাকা দিয়ে গাড়িতে ইনকাম করতে গেলে আপনার খরচ হইতেছে 300 টাকা, সরি 600 টাকার মতো, বা সেখানে কিন্তু বাইকে খরচ হচ্ছে আপনার 200 টাকা বা 250 টাকা। তো এইভাবে করে আপনি ক্যালকুলেট করলে দেখা যাবে যে মূল হিসাবটা সহজে পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে, এই জন্য খুবই সরি। এখন আমরা মেইন রোডে রোড ক্রস করবো আর কি, তো আমরা ওই পাশে চলে যাই আর কি। আর এছাড়া আপনারা কি ধরনের ভিডিও চান এটা আমাদেরকে যদি একটু ইনফর্ম করেন, তাহলে আমরা এই বিষয়ে আপনাদেরকে আর একটু জানাতে পারি। সৌদি আরবের একটা বিশাল পপুলার একটা পাম্প হচ্ছে এই আল ইদ্রিস। এই পাম্পটা মোটামুটি আমরা অনেক ব্রাঞ্চ দেখেছি, বেশ অনেক জনপ্রিয়, পপুলার। তো চলেন সামনের দিকে এগোই আর কি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্মার্ট ড্রাইভার ভিডিও চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করেছি আর কি, ওই নামটা অনেকে লিখতে অসুবিধা হয়, তো এই জন্য আমরা নামটা চেঞ্জ করে দিলাম। আপনারা একটু মতামত জানাবেন। তো চলেন যাওয়া যাক। আর নেক্সট আপনাদের জন্য কি ইনফরমেটিভ ভিডিও তৈরি করা যায়, বা আপনারা কি জানতে চান, এটা নিয়ে আমাদেরকে কমেন্টস করেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।